চাঁপাইনবাবগঞ্জ কারাগার থেকে জামিনে মুক্তির ১.৫ ঘণ্টা পর আবারও ৬ ভারতীয় নাগরিককে হেফাজতে নিয়েছে পুলিশ। গতকাল সোমবার রাত ৯:৩০টার দিকে পুলিশের একটি দল চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলা এলাকা থেকে পুলিশ হেফাজতে তাদের নেওয়া হয়। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার বিকেলে তাদের জামিন দেন আদালত। দাপ্তরিক প্রক্রিয়া শেষে রাত ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান তারা। চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলার বাসিন্দা ফারুক হোসেন জিম্মায় জামিন দেন আদালত। ফারুক হোসেন জানান, কারাগার থেকে মুক্তির পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ভারতীয় নাগরিকেরা। এরপর তারা ফারুক হোসেনের বাড়িতে আসেন। সেখানে রাতের খাবার শেষে পুলিশের একটি দল তাদের নিয়ে আসে। ফারুক হোসেন বলেন, তাদের কেন নিয়ে যাওয়া হচ্ছে পুলিশের কাছে জানতে চেয়েও সদুত্তর পাওয়া যায়নি। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, ৬ ভারতীয় নাগরিককে হেফাজতে নেওয়া হয়েছে। আমরা এখনও তাদের আটক কেন করা হয়েছে তা বলবো না, তাদের ব্যাপারে আরও খোঁজ খবর নিচ্ছি। বিষয়টি নিয়ে আমরা আদালতের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করছি। এ ব্যাপারে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে। সোমবার বিকেলে ৬ ভারতীয় নাগরিকের মধ্যে পুলিশের করা মামলার আসামি ৪ জনকে জামিন দেন চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল ইসলাম। এবং এরা হলেন পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার পাকুড়ের দানিশ শেখ, তার স্ত্রী সোনালী বিবি, সুইটি বিবি ও তার 2 সন্তান মোহাম্মদ কুরবান দেওয়ান, এবং এছাড়াও সুইটি বিবির আরেক সন্তান মোহাম্মদ ইমাম দেওয়ান ও সোনালী বিবির সন্তান সাব্বির শেখ কারাগারে বন্দী থাকলেও মামলার আসামি ছিলেন না। আসামি পক্ষের আইনজীবী একরামুল হক পিন্টু এ তথ্য নিশ্চিত করেন। একরামুল হক পিন্টু বলেন, অন্তঃসত্ত্বা সোনালী খাতুন যে কোনো সময় বাচ্চা প্রসব করতে পারেন। এ বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি সহ বাকি আরও 3 জনকে জামিন দেওয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলা গ্রামের ফারুক হোসেন তার জিম্মাদার হয়েছেন। তিনি সোনালী বিবির আত্মীয় হন। একরামুল হক পিন্টু আরও বলেন, আগামী 3 ডিসেম্বর ওই মামলার শুনানির দিন রয়েছে। ওই দিন আসামিদের আদালতে হাজির করতে বলা হয়েছে। গত 20 আগস্ট চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগর থেকে ওই 6 ভারতীয় নাগরিককে গ্রেফতার করে পুলিশ। তাদের কুড়িগ্রামের একটি সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশিং করে বিএসএফ। পরে তাদের বিরুদ্ধে সীমান্তে অনুপ্রবেশ আইনে মামলার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে এই 6 জনের মধ্যে 2 জন কোলের শিশু হওয়ায় মামলায় তাদের আসামি করা হয়নি। আমরা আসলে মেলায় অসুবিধা হয়েছিল দাদা, আমরা কুড়িগ্রামে পাঠান দিয়েছিল। কুড়িগ্রামে পুলিশে বললাম না, মারা ধরা করেছিল, আমাদেরকে ঢাকা পাঠান দিয়েছিল দাদা। কষ্ট করে নিয়ে ফের আমরা চাপে এলাম। চাপে তখন পুলিশে ধরে জেলে ভরে দিল রে দাদা। জেলে ছিলাম 3 মাস 10 দিন থেকে জেলে ভরেছিলাম। কিন্তু জেলে কোনো অসুবিধা ছিল না, ফিলার সরকার ভালোই ছিল আমাদেরকে। আর এমনি যদি আমরা বাইরে থাকতাম তো কেউ না কেউ মারতো, কিছু বি করতো, কিন্তু আমরা জেলে ভালোই ছিলাম, জানে তো বেঁচে আছি। বাংলাদেশ পুলিশ আর ভারতের বিএসএফ এর মধ্যে পার্থক্য কি? ভারতেরও পুলিশ ভালো, বাংলাদেশেরও পুলিশ ভালো। এটা যে আপনার তো অমানবিকভাবে যে পুশিং করে দিল, বাংলাদেশ পাঠিয়ে দিল কেন? ওটা আমাদের দিল্লির পুলিশে করেছিল দাদা, দিল্লির পুলিশে করেছিল, আমাদের ভারতের পুলিশে করেনি। ওটা ইন্ডিয়া, লেকিন ওই দিকের পুলিশ আলাদা, এই দিকের পুলিশ আলাদা হয় না। ওই লিগে আমাদেরকে ইন্ডিয়ার পুলিশে করেনি, ওটাকে দিল্লির পুলিশে করেছে। আমাদের দেশ যেতে চাই স্যার। শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন।